এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দক্ষিণ কোরিয়ার অত্যন্ত জনপ্রিয় একটি জায়গা অ্যানসোল টাওয়ার। কিভাবে আপনারা খুব সহজে এই জায়গায় ভ্রমণ করতে পারবেন এবং টিকিট প্রাইস কত টাকা এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। আপনাদের নিয়ে যাব ভালোবাসার অন্য এক জগতে, যেখানে আপনারা দেখতে পারবেন লক্ষ লক্ষ মানুষের ভালোবাসার স্মৃতি হিসেবে রেখে যাওয়া চিহ্ন। আরও দেখতে পারবেন কয়েক হাজার ফুট উঁচু এই পাহাড়ের উপর থেকে পুরো সোল শহরের সৌন্দর্য এবং প্রেমময় এই তালার রাস্তাটি। আমরা এখন ট্যাক্সি থেকে নামলাম। টিকিট কাউন্টার হচ্ছে ওই উপরে। আমরা লিফটের মাধ্যমে উপরে যাব। লিফটের জন্য অপেক্ষা করতেছি এখানে। সোল মেট্রো স্টেশন থেকে একটি ট্যাক্সি নিয়ে আপনারা এখানে চলে আসতে পারেন। অ্যানসোল টাওয়ার বললেই হবে। প্রায় 6 থেকে 7 মিনিটের মতো লাগবে এবং ট্যাক্সিতে ভাড়া নিবে 5,500 ওনের মতো। পাহাড়ের উপরে টাওয়ারটি দেখা যাচ্ছে। আমরা ওই পাহাড়ের উপরে উঠব। এদিক থেকে টিকিট সংগ্রহ করব আমরা প্রথমেই। প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য হচ্ছে 12,000 ওন ওয়ান ওয়ে এবং রাউন্ড ট্রিপ হচ্ছে 15,000 ওন, এবং বাচ্চাদের জন্য 9,000 ওন এবং রাউন্ড ট্রিপ হচ্ছে 11,500 ওন। আমরা রাউন্ড ট্রিপ টিকিট নিয়ে 3 তলার দিকে উঠতেছি। 3 তলা থেকে আমরা যাব ওই পাহাড়ের উপরে। এদিকে প্রায় 30 মিনিট অপেক্ষা করার পরে আমাদের সিরিয়াল আসলো। বর্তমানে কোরিয়াতে ভ্যাকেশন চলতেছে, এজন্য লোকের চাপ বেশি অনেক গাদাগাদি। আপনারা চাইলে এখানে হেঁটেও উঠতে পারবেন। হেঁটে ওঠার জন্য সিঁড়ির ব্যবস্থা আছে নিচে থেকে একবারে উপর পর্যন্ত। এছাড়াও আপনারা সোল স্টেশন থেকে বাসে করেও এখানে আসতে পারবেন। মনে হচ্ছে আকাশ থেকে পুরো সোল শহরটা দেখতেছি। দিক দিয়ে বের হলাম আমরা, আরো উপরে যাব। এদিকে এটা হচ্ছে নিচে নামার জায়গা। এদিক দিয়ে আপনি চাইলে হেঁটে হেঁটে নিচে নামতে পারবেন, উপরে উঠতে পারবেন। সোল টাওয়ার এরিয়া অনেকেই হয়তো চিনেন এই জায়গাটা। এখানে দাঁড়িয়ে আছি, তার চারপাশেই এদিকে তালা, ভালোবাসার প্রতীক। এক একজনের ভালোবাসার মানুষের নাম লিখে এদিকে তালা মেরে দিয়েছে। কয়েক হাজার তালা মারা এখানে। উপর থেকে জায়গাটা দেখতে ঠিক এরকম। বিভিন্ন দেশ থেকে পর্যটকরা এখানে আসছে। সামনের দিকে আগাই। এই হচ্ছে সোল শহর। কোরিয়াতে চারদিকে শুধু পাহাড় আর পাহাড়, বলতে গেলে পাহাড়ের উপরেই কোরিয়া। এই রোডটা জুড়ে পুরোটাই ভালোবাসার প্রতীক এক একজনের। অনেক আগে থেকেই তালাগুলো পুরনো হয়ে গেছে। এখন কোরিয়াতে টেম্পারেচার -7-8 এরকম চলতেছে। বাহ, অনেক তালা, অনেক। ওয়াহ, চারপাশে সব তালাই। ভাবি না এত তালা এদিকে থাকতে পারে। এই হচ্ছে টাওয়ার, সোল টাওয়ার। আকর্ষণীয় সেই টাওয়ার এটা।
আমরা খুব নিচে থেকে এখানে আসলাম, আপনারা দেখেছেন। এখানে জায়গাটা একটু বড়। অ্যানসোল টাওয়ার, এই মূল আকর্ষণ হচ্ছে এটা, অনেক দূর থেকে দেখা যায়। এদিকে টেম্পারেচার খুবই লো, হাত লাল হয়ে গেছে, একবারে জমে যাওয়ার মতো অবস্থা। এই জায়গাটা খুবই সুন্দর, আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না। ওই সামনের ওই জায়গাটা থেকে পুরো শহরটা দেখা যায়, গ্লাস লাগানো ওদিকে। এখানে হঠাৎ করে ঘুরতে চলে আসছি, কোনো প্ল্যানিংই ছিল না। ফোনের চার্জ প্রায় শেষ, হয়তো আরও ভালোভাবে আপনাদেরকে এই জায়গাটা আমি দেখাতে পারতাম ফোনের চার্জ থাকলে। রাতের ভিউটাও অনেক সুন্দর, পুরো জায়গাটা জুড়ে আকর্ষণীয় লাইটিংয়ের ব্যবস্থা করেছে তারা। এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে, এজন্য কিছু কিছু জায়গায় লাইট জ্বালিয়ে দিয়েছে। কোরিয়া এবং জাপানে ঐতিহ্যবাহী এই ঘরগুলো বেশি দেখা যায়।